বানাবো আজকে তালের ফুরুলি। তালটা আগে থাকতে মাড়িটাকে বার করে রেখেছিলাম। এবার এতে দিয়েছি আটা, সুজি আর একটু চালের গুঁড়ো সামান্য করে, কারণ চালের গুঁড়ো দিলে সামান্য শক্ত হবে, আর ওইটাই দরকার। বেশি দিলে আবার বেশি শক্ত হয়ে যাবে। তার জন্যে সুজি দিয়েছি, সুজিটা ভালো ফোলে, আর আটা তো আছেই। আর একটু মিষ্টি দিয়েছি, গুড় বা চিনি যেটা হোক দিলেই হবে। নাহলে তালটা তো এমনি ভালো, খুব মিষ্টি আছে তালটা। কালো খুব মানে কালো মিশমিশে যেগুলো তাল সেগুলো খুব মিষ্টি হয়, আর এই তালটা সেই রকমই ছিল, খুব মিষ্টি আছে তালটা। আর তার উপরে সামান্য মিষ্টি দিয়েছি আবার, আরও সুন্দর টেস্ট হবে বলে। আর এতে মিশিয়েছি সুজি, আটা আর একটু অল্প চালের গুঁড়ি, আর শুধু তাল দিয়ে মেখেছি, কোনো জল দিইনি কিন্তু। এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে এটা ফোলে ভালো, আর ফুলুলিগুলো নরম নরম। কিন্তু এখন তালের সিজন, ফুলুলি খেতে ভালোই লাগবে। যদিও আমি অত পারদর্শী নয় ফুলুলি বানাতে, তবুও চেষ্টা করবো আজকে ব্যাটারটা, মানে এটার এই যে এটা করে নিচ্ছি, কী বলবো, আর ও তো মাখা মতো আটাও বলা যাবে না। চলো তালের ফুলুলির জন্য এটা তৈরি করছি। ডোটা তো রেডি মোটামুটি হয়ে গেছে, হলে এটা পাতলা হতো আরও। আর এটা আবার আটা মাখার মতো টাইটও হয়নি, যাতে ফুলুলিটা গোল গোল হয়, বেসনের ফুলুলি যেমন হয়। তো এইটাকে, এই ডোটাকে আমি বানিয়ে ফেলেছি। এবার একে একটু রেস্ট দিয়ে দেবো, তারপর আমি এটা বানাবো তালের ফুলুলি। দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিয়েছি যতটা ধরলো তেলেতে, এবার এটা হতে থাক আর আপনারাও দেখতে থাকুন বন্ধুরা। এবার ফুলুরিটা ভাজবো, তার জন্য তেল গরম হয়ে গেছে। এই যে তেল গরম করে রেখেছি, আর এই যে ব্যাটার রেডি করে রেখেছি। মৌরিটা দেখতে পাইনি, মৌরি ফুরিয়ে গেছে মনে হচ্ছে, এই জন্য কালো জিরে দিয়েছি। আমি অত সুন্দর ভাজতে পারি না, মানে কাটতে পারি না, দেখি চেষ্টা করছি। এই পর্যন্ত কেমন হবে বলতে পারবো না, দেখা যাক। এই দিয়ে দিলাম একটা করে। এগুলো পুরো হয়ে গেছে, প্রায় অনেকগুলো হয়েছে ফুলুলি। কে কে তালের ফুলুলি খেতে ভালোবাসো চলে এসো বন্ধুরা।